ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি উঠায়া দেন। বলেন তো অক্ষর একটা, নেকি কয়টা? আবার চিৎকার করে জোরে সোরে বলেন, অক্ষর একটা, নেকি কয়টা? বুঝছেন তো হাদিস না? হ্যাঁ হ্যাঁ, কোনো অস্পষ্টতা আছে? এই হাদিসে নবী বলছেন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হইল? এবার আপনারা ব্যাখ্যা দিবেন, আমরা দেব না। আমগো ব্যাখ্যা দেখি আপনাদের লগে মিলে কিনা। বলেন তো হাদিস থেকে কি বুঝছেন? আলিফ কয় নেকি? তো ঠিকই বুঝছেন। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি 3টারে একসাথে বলবো, আপনারাও সওয়াব একসাথে বলবেন। আলিফ লাম মিম। কত কত? চিৎকার করে বলেন তো কত? আলিফ লাম মিমের থেকে পড়লে 30 নেকি হবে, তাই না? হ্যাঁ, ওরা যে বলছে অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, অর্থ বুঝার জন্য অর্থ থাকা লাগবে তো, তাই না? কথা বলেন, কথা বলেন। অর্থ বুঝার জন্য অর্থ থাকা লাগবে তো, নাকি? তো আলিফ লাম মিম পড়লে যে 30 নেকি হয়, তো নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, নাইলে নেকি আইলো কই থেকে? আরে বলেন না, কথা কন না। অর্থ তো আছে নাকি? নাইলে সওয়াব আইলো কই থেকে? অগরে ধইরা জিজ্ঞেস করেন, এই আলিফ লাম মিমের অর্থ কম, তো কইব আমি সব জানি। আমিও জানে না, এটা কইছেন হাসা কথা। কইব আমগো দিল্লির আমি সব জানি, ওইটাও জানে না। জানলে আর এই ফতুয়া দিত না। ঠিকই কইছ তুই, সাবাস বেটা। এই সমস্ত ঘোড়ার ডিমের মাসালা আপনাদেরকে শোনাচ্ছে যারা, আপনাদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত করছে যারা, তাদের চেহারা কিন্তু আমার চেয়ে সুন্দর, তাদের দাড়ি কিন্তু আমার চেয়ে সুন্দর। আমি তো পাগড়ি পরে অভ্যাস নাই, তাদের পাগড়ি থাকে সব সময় কপাল ঢাইকা না। আরে কপাল ঢাইকা, জোর করে পাগড়ি পরে যে কপাল ঢাইকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মাত্র আসমান থেকে নামছে পাগড়ি পইরা, অথচ দিচ্ছে উম্মতকে ধোকা। এর নাম হইল নেক্সট সুরতে ধোকা। এর নাম বলেন, এর নাম। খবরদার, কোন পদ্ধতির ধোকায় পড়া যাবে না। বলে বাঁচার উপায় কর, রাস্তা একটাই,